বাসন্তী পোলাও। দাদা স্যাক্সোফোনের মাধ্যমে খুব সুন্দর গান করছেন। জয় মা তারা। জাস্ট কালী পুজো গেছে, কালী পুজোর পরপরই এবার চলে এসেছি উত্তরবঙ্গের ফালাকাটাতে। কালী পুজো ফালাকাটাতে কিন্তু ধুমধাম ভাবে হয়, প্রচুর কালী পুজো হয়, কিন্তু আমার ব্যারাকপুরেও কম হয় না। তাই আমি কালী পুজো ব্যারাকপুরে পরিবার নিয়ে কাটিয়েছি, কিন্তু তারপরে চলে আসলাম উত্তরবঙ্গের ফালাকাটাতে। তার কারণ কয়েকদিন আগে আমার এক সাবস্ক্রাইবার তা বলেছিলেন ফালাকাটাতে তার বাড়িতে একটা মানসিক কালী পুজো আছে, আর সেই কালী পুজোতে সে আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন থাকি। তাই তার অনুরোধেই চলে আসা ফালাকাটার এই কালী পুজোতে। কালী পুজোটাকে উনি একটা আলাদা রূপ দিয়েছেন, আর এই কাজটা পুরোপুরি তুলে ধরেছেন উত্তরবঙ্গের বিখ্যাত ইভেন্ট অর্গানাইজার, ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজার। তাদের কাজই দেখবো, সঙ্গে দেখবো কালী পুজোটা কি সুন্দরভাবে হচ্ছেন। আসা যাক। আরে সুরজিৎ দা, খুব খুশি হয়েছি আপনি এসেছেন আমার বাড়ির পুজোতে। আসুন। আপনি বলেছেন অনেকবার, এটা আমি খুব খুশি হয়েছি। আপনি এই কি ছেলে? এই আমার ছেলে, যার উপলক্ষে এই পুজো। ভালো আছে তো? যার উপলক্ষে এই পুজোটার আয়োজন করেছি। কিন্তু পুজোর থেকে আমি মনে করছি, প্রথমে ভাবলাম যে কোনো প্যান্ডেলে চলে আসেনি তো, সবে তো কালী পুজো গেল। হ্যাঁ, যা বানানো হয়েছে আর যা যেরকম করেছেন আপনি, এটা আমার ইচ্ছে মিসেজের, আর পুরোটা স্বপ্ন পূরণ করেছে ডুয়ার্স ইভেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের ব্যবস্থাপনা। ইচ্ছাটা আপনাদের? ইচ্ছেটা আমার না, আমার মিসেজের। চলুন তাহলে এবার যাওয়া যাক। আসুন, চলো। এই হলো আমার বাড়িতে মায়ের পূজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই হলো আমার ছেলে, পরিচয় হলো, ইনি আমার মিসেস। আচ্ছা, নমস্কার ম্যাডাম। সঙ্গে কারা আছে? এরা আমার ফ্যামিলি, সব পরিবারের লোকজন এখানে আছে। তো পুজো তো চলছে, সঙ্গে কিন্তু এখানে চায়ের ব্যবস্থা করা হয়েছে, তন্দুরি চায়ের ব্যবস্থা করা হয়েছে। আর তন্দুরি চায়ের জন্য দেখতে পাচ্ছি এখানে মাটির ভাঁড়গুলোকে কন্টিনিউয়াসলি আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে, একদম তপ্ত আগুনের মধ্যে। আর এখানে অলরেডি দুধ চা কমপ্লিট। এই দুধ চা দিয়ে তন্দুরি চা বানিয়ে এনারা মাটির ভাঁড়ে করে আবার সকলের কাছে পরিবেশন করছেন। সিস্টেমটা কিন্তু দুর্দান্ত। আর পোড়া ভাঁড় দিয়ে দেওয়াতে সেই ফুটন্ত ভাঁড়ে দেখুন টকবক করে ফোটে, আর সেই যে পোড়ার ভাবটা, পোড়া যে গন্ধটা, মাটির সোদা গন্ধ, সেটা চায়ের মধ্যে চলে আসে। এটাই তন্দুরি চায়ের মেন কনসেপ্ট। দিয়ে দেওয়া হলো তন্দুরি চা। মাটির পোড়া সোদা গন্ধ যুক্ত চা, মাথাটা ধরে এসেছিল, বি লাগলো। এলাচ দেওয়া দুধ চা, ফাটাফাটি। তোমার নাম কি? আমার নাম সৃজন পাল। সৃজন পাল। বাহ, কোন ক্লাসে পড়ো? আমি 7 এ পড়ি। 7 এ পড়ো? কোন স্কুলে পড়ো? আমি টেকনো ইন্ডিয়াতে পড়ি। টেকনো ইন্ডিয়া, এটা কত দূর? এই ফালাকাটাতে আছে? হ্যাঁ। বাহ বাহ বাহ, অনেক বন্ধুরা আসছে নাকি? স্কুলের বন্ধুরা আসছে, পরে পরে আসবে না? বাহ বাহ, বন্ধুদের সাথে আনন্দ হচ্ছে তো খুব। সঙ্গে মায়ের পুজো, বাড়িতে আত্মীয় স্বজন, একটা বেশ অন্যরকম পরিবেশ না? বাহ, খুব ভালো লাগছে। ম্যাডাম, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগছে এসে। আর স্পেশালি বলবো, এটা মনে হচ্ছে না কোনো প্যান্ডেলে এসে গেছে, এত সুন্দর ব্যবস্থাপনা, খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো আপনার কথা শুনেও। আমাদের মায়ের পূজাটা যেন ভালোভাবে সম্পন্ন হয়, সবাই যেন এসে ভালোভাবে প্রসাদ পায়, এটাই কামনা করি। সবাই যেন একদম সুস্থ পরিবেশে, সবাই যেন একদম প্রসাদ ঠিকঠাক প্রসাদ। এবার কিচেনে এসে দেখতে পাচ্ছি এখানে কালী পুজোর যে খিচুড়ি, ভোগের খিচুড়ি, সেটা প্রায় কমপ্লিট। কন্টিনিউয়াসলি কড়াইয়ের পর কড়াই হয়ে চলেছে। আজকে 300 থেকে 350 লোক আমন্ত্রিত, তার জন্য প্রচুর খিচুড়ি রান্না হয়ে চলেছে। দেখতে পাচ্ছি খিচুড়ি হওয়ার পরে রাঁধুনি দাদা অলরেডি খিচুড়িগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছে। এছাড়াও হবে পোলাও। পোলাওয়ের জন্য অলরেডি দেখতে পাচ্ছি এখানে চাল, মানে গোবিন্দভোগ চাল, এলাচ, দারচিনি, চাল, কাজু, কিশমিশ এর মধ্যে দিয়ে দেওয়া আছে। জল গরম হচ্ছে, তার মধ্যে গোটা গরম মশলাও দিয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছে, এবং এর মধ্যে ছাড়া হবে। ফুলকপি রোস্ট কমপ্লিট, যার মধ্যে ফুলকপি, আলু আর কড়াইশুঁটি আছে। যে কালারটা সেই বানিয়েছে। আজকে ভোগের সবজি বা তরকারি হিসাবে এটাই থাকবে। আর লাবড়া এখানে দেখতে পাচ্ছি হয়ে গেছে 1 গামলা প্রায়। মানে এটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানানো। এটা কিসের চাটনি গো? এটা ফ্রুট চাটনি। ফ্রুট চাটনি, এর মধ্যে কাজু, কিশমিশ, ফ্রুট আছে সঙ্গে। এবার শাহী পনির তৈরি হবে, তার জন্য দেখুন সাদা ধবধবে পনির কেটে রাখা হয়েছে। ফালাকাটা মানে দুধের জায়গা, সুতরাং এখানে এরকম দুর্দান্ত পনির হবে, এটাই স্বাভাবিক। আর পাশে আছে বেগুনির জন্য বেগুন লম্বা লম্বা করে কাটা। নর্থ বেঙ্গলে বেগুনি এইভাবেই সাধারণত হতে দেখেছি। এখন দেখতে পাচ্ছি হচ্ছে একদম চিপস, আলুর চিপস গুলোর ভাজা হচ্ছে। আলুর চিপস গুলো কি সুন্দরভাবে কেটেছে, একদম পাতলা পাতলা করে কাটা।
ছাকা তেলে ভাজা আলুর চিপস, কড়াইশুটির পুর দিয়ে এখানে রাধাবল্লভী তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে বহুবার এসেছি আমি, আর তার মধ্যে স্পেশালি ধূপগুড়ি, চ্যাংড়াবান্ধা বা ইসলামপুরের জবরদস্ত কাজ দেখেছি আমরা, যাদের কাজ আমি আপনাদের সামনে বহুবার তুলে ধরেছি, বড় বড় কাজ। সেই ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজার এই এত সুন্দর একটা বাড়ির কালী পুজোকে একটা বড় প্যান্ডেলের রূপ দিয়ে দিয়েছে। তার পুরোধাহা রয়েছে। নমস্কার দাদা, তোমরা যে কাজ করছো তা বলার মতো না, মানে একবার কাজ দেখলে লোকে তোমাদের প্রতি সত্যি ঝাঁপিয়ে পড়তে বাধ্য। এত সুন্দর মাইন্ডে আসছে কি করে বা করলে কি করে কাজটা? সব ক্ষুদ্র একটা প্রচেষ্টা। বেসিক্যালি আজকে আপনারাও যে এসেছেন আর আমরাও যে আছি এখানে, কোথাও না কোথাও গিয়ে কর্মা সেইস ঠিক কর্ম কথা বলে। আজকে আপনারই করা একটা ভিডিও যেটা দেখে আমরা এখানে কল পাই একদম। এবং যদিও ধূপগুড়ি থেকে ফালাকাটা খুব দূর নয়, কিন্তু কমিউনিকেশন কোথাও না কোথাও গিয়ে কলকাতা। তো আজকে আমাদের যে ক্লায়েন্ট আছেন উনি আপনার ভিডিও দেখেন ইসলামপুরে, দেখার পরে আমাদেরকে ডাকেন এবং তারপরেই আজকের এই কাজটা। তো আলটিমেটলি আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি, কিন্তু প্রথম প্ল্যাটফর্মটাই আপনি দিয়েছেন, বলা যায়। থ্যাঙ্কস টু ইউ। থ্যাংক ইউ। আর এখানে যে কাজটা শুরুতেই বলবো, দেখি গাঁদা ফুলে খুব সুন্দর কাজ করেছে দেখছি ভাই এখানে। হ্যাঁ, মানে এতদিন আপনারা ওয়েডিং এ দেখেছেন ব্যাঙ্গালোর জিপসি থেকে শুরু করে রজনীগন্ধা, জাসমিন সবকিছুই, বাট যেহেতু প্রোগ্রামটা আমাদের কালী পুজো আর দিওয়ালি একটা ভাইবস চলছে, আমরা দিওয়ালির সাথে কালী পুজো দুটোকে মিক্সড আপ করে একটা নতুন কিছু করার চেষ্টা করছি। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং এই জিনিসটা কোথা থেকে পেলে বা কোথা থেকে আসলো জিনিসটা, হেভি জিনিস কিন্তু এনেছো এটা, মানে এটা পুজোর সাথে খুব বেশি করে ভাইবস হিসেবে মিলে যাচ্ছে। মানে বেসিক্যালি যেহেতু অনুষ্ঠানটা কালী পুজো, আমরা এই মন্ডালা গুলোকে সেট আপ করেছি যাতে একটু পুজো পুজো ব্যাপারটা আসে, ফিল হয় আর কি। না সত্যি অসাধারণ কাজ। এবার ভিতরে দেখতে পাচ্ছি প্রায়ের কাজ প্রচুর হয়েছে, সঙ্গে উপরে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর আমরা পোস্টার বা ব্যানার, সেখানে ফুলের কাজ করেছো। একটু আলাদা কিছু, একটু আধুনিকতা, আর তার সাথে কালী পুজো, সবকিছুকে মিক্সড আপ করে একটা নতুন ক্রিয়েশন। সত্যি তাই মনে হচ্ছে কোনো প্যান্ডেলে ঢুকছি, কোনো বাড়ির পুজোতে নয়, মনে হচ্ছে কোনো কালী পুজোর প্যান্ডেল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাড়ার একটা রাস্তা, ছোট্ট পাকা রাস্তা, ওই 10 ফুটের একটা রাস্তা আছে, এটা ওই রাস্তার উপরেই প্যান্ডেলটা করা। সেই বাড়ি দিয়েছো, মানে কালী পুজো হচ্ছে বাড়িতে, সেটাকে তুমি একটা রাজবাড়ির প্যান্ডেলের রূপ দিয়ে দিয়েছো। সত্যি প্রত্যেকটা কাজ। এটাকে কি বলবো এই কাজটাকে? মানে এই যে কালারটা দেখছেন, এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে টেরাকোটা কালার একদম। আর যেহেতু কালী পুজো, তো এই টেরাকোটা কালারটাই বেশি ভাবে আমরা ইউজ করার চেষ্টা করেছি। ঠিক। এবং ফ্লোরাল যে টাচটা দেওয়া হয়েছে তার মধ্যে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন রাখা হয়েছে পুরো জায়গাটার মধ্যে। বাহ, খুব সুন্দর। আমরা যদি সিলিং এর পোরশনটা দেখতে যাই, তো সিলিংটা আমরা দেখবো নিয়ন লাইটস আর তার সাথে নেট ক্লথস দিয়ে পুরো কাজটা করা হয়েছে। বাহ, অসাধারণ। আপনি হয়তো লক্ষ্য করবেন যে প্রত্যেকটা যে আর্চ আছে, প্রত্যেকটা আর্চের মধ্যেই ঝাড়বাতি অলরেডি দেওয়া আছে, একদম প্রত্যেকটাতে আছে। পুরোটা একটা থিম ওয়াইজ করা হয়েছে, টোটালি একটা থিম ওয়াইজ কাজ। উল্টো দিকে যদি আসি, এই ছোট জায়গার মধ্যে তুমি একটা স্টেজের ব্যবস্থা করেছো দেখছি, আর সেখানে কি অর্কেস্ট্রা আসবে নাকি কোনো? হ্যাঁ, আমাদের স্যাক্সোফোন আর্টিস্ট সুবোধদা। আচ্ছা, নমস্কার দাদা। আমাদেরকে মনোরঞ্জন করবেন। বিগত সময় আপনারা দেখেছেন ইনস্ট্রুমেন্ট প্লেয়ার আমাদের সিগনেচার মার্ক, আমরা বরাবরই রেখে থাকি। তো আজকে আমরা যে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি যে শিল্পীর সাথে, জটেশ্বর থেকে আগত। জটেশ্বর থেকে এসেছেন? আচ্ছা, নমস্কার দাদা। ওকে, দেখবো আপনার প্রোগ্রাম। এই যে ফুলের কি কাজ করেছো গো এখানে, আর সঙ্গে বেলও আছে নাকি? হ্যাঁ, এগুলো গোল্ডেন বেলস লাগিয়েছো, আর সঙ্গে গ্যাদার প্রচুর কাজ করে দিয়েছো। মায়ের জায়গাতে আলাদা একটা কাজ। এবার মায়ের পিছনটা কাজটা একটু বলো, কি করেছো ওটা? মায়ের যে 3 ধার আছে সেগুলো আমরা ওই বেবি পিঙ্ক অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার কম্বিনেশনে গার্ডেন, এবং পেছনটা টোটালটাই আমরা কাঁচা গাদার কাজ করেছি 2 কালারের কম্বিনেশনে। আর মায়ের যে মূর্তি, সেটাও আমরা সুকান্তদার সাথে বসে অনেক নেট ঘেটে তারপরে ফাইনালি একটা কাজ করা হয়েছে মাকে। আচ্ছা, খাওয়ার জায়গাটাকে কি করে তুলেছো গো? এখানে দেখতে পাচ্ছি চেয়ারগুলো সাদা ধবধবে, আবার টেবিলের কভারগুলো মেরুন, আবার ওয়ালেও সেম কালার কম্বিনেশন। এটা মাইন্ডে আসে কি করে তোমাদের এগুলো এত সুন্দর কাজ? সবই কাজ। অ্যাকচুয়ালি বসার জায়গাটা যেহেতু একটু অন্য ধরনের করা হয়েছে, মায়ের পুজোর জায়গাটাও মোটামুটি ফুল দিয়ে সাজানো হয়েছে, একদম। তাহলে খাওয়ার জায়গাটা বাদ যায় কেন? আর যখন খাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজারই করছে, জায়গাটা তো অবশ্যই ভালো করতে হবে। সেই। আচ্ছা, তোমাদের তো এবার প্রথমবার দেখতে পাচ্ছি যেখানে খাবারের দায়িত্বটাও তোমরা নিচ্ছ। এর আগে আমরা শুধু দেখেছি ইভেন্ট, ডেকোরেশন, লাইটিং সবকিছু তোমরা করতে। মানে এই জায়গার যে বিষয়টা আছে, আজকে যে ক্লায়েন্টটা আমাদের সুকান্ত দা, মানে তিনি আমাদেরকে এতটা ভালোভাবে বিশ্বাস করেন, কমপ্লিটটাই বলেছেন যে আমি বাইরে কোথাও যাব না,
যা কিছু করার কমপ্লিটটা আপনাদেরই করতে হবে, প্ল্যানিং আপনাদের, যা কিছু আউটপুট হবে টোটালটাই আপনারা। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি কতটা কি করা যায়। ঠিক। তো এবার খাবার টেবিলে দেখা হচ্ছে যে কত সুন্দর, এখন পুজো হচ্ছে, পুজো হয়ে যাক তারপরে মায়ের ভোগের প্রসাদের জন্য যাব। বসে পড়েছি আজকে রাতের কালী পুজোর ভোগ নিতে। যদি আজকে আমার কলকাতা চলে যেতে হবে রাত্রেবেলাতে, তাই একটু তাড়াতাড়ি আমি বসে পড়েছি। বাকিরা একটু পরে হয়তো সব এক এক করে আসবে। আর সবচেয়ে একটা ভালো লাগছে এখানে ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজার থেকে এখানে দেখতে পাচ্ছি যে ব্যবস্থা করা হয়েছে মাটির থালার উপরে পদ্ম পাতাতে ব্যবস্থা করা হয়েছে, সঙ্গে দেওয়া হচ্ছে এখানে মাটির গ্লাসে জলের ব্যবস্থা। এই পুরোটা কিন্তু বেশ সুন্দর একটা ভাইবস তৈরি করেছে। জবরদস্ত পুজো চলছে। আর এখানে আজকে যেটা এই কালী পুজো উপলক্ষে যে মেনু কার্ডটা এখানে রাখা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কী কীগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। পুরোটাই করেছে দেখুন, লিখে দেওয়া আছে এখানে ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজার। তো এক এক করে খাবার আসার পালা। শুরুতে কি দেওয়া হচ্ছে এটা? কি দিচ্ছ এটা? কড়াইশুটির কচুরি। কড়াইশুটির কচুরি। এবার আমি প্রথমবার তোমাদের ক্যাটারিং এর কিন্তু খাচ্ছি। তোমাদের সারা জীবন আমি ইভেন্টে দেখে এসেছি। এটা নতুনত্ব চিন্তা ভাবনা করছো নাকি? আগে তো তোমরা করতে, আগে করতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলে, আবার স্টার্ট করলে। মানে এখন যে শুধু ইভেন্ট নয়, সময় ক্যাটারিংও থাকবে, তাই মানে পুরো প্যাকেজটাই আপনার ডুয়ার ইভেন্টসের আন্ডারে পেতে পারেন। আর এর সঙ্গে আছে শাহি পনির। বাহ বাহ বাহ, শাহি পনিরে চলে এসছে এখানে। বাহ, তার মানে আজকে যা যা মেনু হচ্ছে টোটাল খাওয়ার দায়িত্ব সবই তোমরা নিয়ে নিচ্ছ। থ্যাংক ইউ। কড়াইশুটির কচুরি ভিতরে দেখতে পাচ্ছি দেখুন, কড়াইশুটির স্টাফিং আছে, বানানোর সময় তো দেখছিলাম একটু মোটা করেই বানানো আছে। আর সেখানে সাদা ধবধবে পনির অলরেডি এক কামড় দিয়েছি আমি। কড়াইশুটি কচুরির মধ্যে হালকা মিষ্টতা, কড়াইশুটির সুন্দর স্বাদ, সঙ্গে অসাধারণ নরম তুলতুল একদম পনির, আর সঙ্গে পনিরের গ্রেভিটা দিয়ে দুর্দান্ত খেতে। প্রথমবার আমি কোনো কালী পুজোর প্রসাদ খেতে এসে কড়াইশুটি কচুরি আর পনির দিয়ে খাওয়ার সুযোগ পেলাম। এবার কি চলে এসছে খিচুড়ি। বাহ বাহ, কালী পুজোয় খিচুড়ি না থাকলে ঠিক মানায় না। বিশেষ করে আমাদের বাড়ির সকলেই আমরা খিচুড়ি ভক্ত। আর কালী পুজো এ হবে খিচুড়ি, তার সঙ্গে লাবড়া, এই দুটো দিয়ে একটা আলাদা কম্বিনেশন। এবার কি চলে এসছে? লাবড়া। বাবা, যাই হোক না কেন কালী পুজোতে খিচুড়ি আর লাবড়া মাস্ট চাই চাই। বাহ, অসাধারণ ব্যবস্থাপনা। এবার চলে এসছে বেগুনি ফিঙ্গার। আচ্ছা আচ্ছা, এই কনসেপ্টটা কিন্তু এখানে বেশ ভালো দিয়ে দাও। বেগুনি ফিঙ্গার, আমাদের এদিকে শুধু বেগুনি হয়, এখানে বেগুনিটাকে লম্বা লম্বা কেটে একটা বেগুনি ফিঙ্গার বানানো হয়, বেশ লাগছে কিন্তু। এবার হচ্ছে দেখুন খিচুড়ি, বেশ টাইট টাইট খিচুড়ি, সঙ্গে লাবড়া ঘাটি। লাবড়া ঘাটিতে দেখতে পাচ্ছি কুমড়ো আছে, তাছাড়া বিভিন্ন রকম পাঁচমিলের সবজি, আর তো আছে এটা বললাম বেগুনি ফিঙ্গার। এবার বেশ টাইট খিচুড়ি, হালকা মিষ্টতা, মুগ ডাল, গোবিন্দভোগ চাল, সঙ্গে আদা দিয়ে বা আদা পেস্ট দিয়ে অসাধারণ বানানো, বাদাম আছে সঙ্গে, দুর্দান্ত খেতে, সঙ্গে লাবড়া ঘাটি। এই দুটো একে অপরের সাথে কিন্তু খুবই মিল আছে আর কি। যে কোনো অনুষ্ঠান, যে কোনো পুজো পার্বণের বাড়িতে আমরা কিন্তু খিচুড়ি লাবড়া ঘাটি খেয়ে থাকি। আর ডুয়ার্স ইভেন্ট এটাকে সবসময় মাথায় রেখেছে। সাথে বেগুনি ফিঙ্গার, জম্পেশ। এবার চলে এসছে পোলাও। বেশিরভাগ সময় হয়, বেশিরভাগ কালী পুজোতে আইদার পোলাও বা খিচুড়ি যে কোনো একটা দেখা যায়, কিন্তু এখানে দুটোই আছে, পোলাও তার সাথে আছে আলুর চিপস। বাহ, দুর্দান্ত। আর কি আছে? আর আছে ফুলকপি রোস্ট। বাহ, কি কম্বিনেশন। চলে আসলো দেখুন পোলাও, আগে খেলাম খিচুড়ি, এবার পোলাও। বেশিরভাগ পুজো বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আইদার পোলাও বা খিচুড়ি হতে দেখা যায়, এখানে কিন্তু দুটোই রেখেছেন ওনারা। সঙ্গে আছে আলুর চিপস, একদম গরম গরম আলুর চিপস, আর সঙ্গে আছে ফুলকপি রোস্ট। এবার পোলাও, বাসন্তী পোলাও, ড্রাই ফ্রুটসও পেয়েছি কাজু, সঙ্গে আছে ফুলকপি রোস্ট, কড়াইশুঁটি আলু দিয়ে ফুলকপি রোস্ট। খাবারের মান সেই, সঙ্গে আছে আলুর চিপস। হেভি খেতে, অসাধারণ খেতে। কালী পুজোর বাড়িতে সমস্ত গেস্ট বা সমস্ত ভক্তদেরকে একটা সুন্দর প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে সুশান্ত দা, সঙ্গে ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজার। দুজনের একান্ত প্রচেষ্টাতেই কিন্তু এত সুন্দর প্রোগ্রামটা হওয়া সম্ভব হয়েছে। এবার চাটনির পালা। বাহ, সুন্দর চাটনি, সাথে আছে পাঁপড়, আর আছে রসগোল্লা। এবার চাটনি পাঁপড় খাওয়ার পালা। পদ্ম পাতায় খাওয়ার মজাই আলাদা। মডার্নাইজেশন তার সাথে ট্র্যাডিশন দুটোকে মিল করে খুব সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরছে ডুয়ার্স ইভেন্ট অর্গানাইজার। রাজপাতের রসগোল্লা, জাম্বো সাইজের রসগোল্লা। তো দুর্দান্ত অভিজ্ঞতা হলো আপনাদের এখানে এসে, এবং ফালাকাটার মানুষরা সত্যি সত্যি মানুষকে আপ্যায়ন করতে পারে, এবং খুব ভালো লাগলো। একটা অসাধারণ পরিবারের সাথে মিলিত হলাম, খুব খুশি হলাম। সবচেয়ে বড় ব্যাপার আমরা পুজোটা করতে পেরেছি, এটা বড় কথা। আর আপনি এসেছেন, এটা আরো বড় কথা। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। মানে পুজো সম্পূর্ণ হয়েছে, সবাই যেন প্রসাদ সম্পূর্ণ সুস্থভাবে নিতে পারে এটাই কামনা করি। আপনারাও সবাই প্রসাদ নেবেন। 100 বার আমরা নিয়েছি, খুব ভালো লেগেছে।
খুব ভালো লেগেছে। ভাই, তোমার সাথে কথা বলেছি, খুব ভালো লেগেছে। খুব সহজ সরল ছেলে এবং খুব ভালো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। অবশ্যই ভালো থাকবেন। অবশ্যই। আপনিও আসবেন, হ্যাঁ, ভালো একদম। থাকবেন।